আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি জেসমিন। এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটির সাথে। আপনি কি জানেন আপনার সন্তানের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় 0 to 5 ইয়ার্স, 0 থেকে 5 বছর। এই সময়ই তার মস্তিষ্ক 65% পর্যন্ত তৈরি হয়ে যায়। কিন্তু প্রশ্ন হলো, আপনি কি সেই একটা অভ্যাস করেছেন যা তার ব্রেনকে সুপারচার্জ করবে? গবেষণা কি বলছে? গবেষণা বলছে, হার্ভার্ড সেন্টার অন দ্য ডেভেলপিং চাইল্ডের ফাইন্ডিংস অনুযায়ী শিশুর মস্তিষ্কের নিউরাল কানেকশন সবচেয়ে দ্রুত তৈরি হয় কথা বলা এবং রেসপন্স পাওয়ার মাধ্যমে। ইন্টারেস্টিং না? তো এই একটি অভ্যাস কি? সার্ভ অ্যান্ড রিটার্ন ইন্টারাকশন, কথা বলা প্লাস প্রতিক্রিয়া দেওয়া। সহজভাবে বিষয়টা বুঝুন। বাচ্চা যদি মা মা বলে, আপনি যদি বলেন হ্যাঁ মা তুমি পানি চাও, এই ছোট্ট কথোপকথনই তার ব্রেইনে হাজার হাজার নিউরন কানেকশন তৈরি করে। গবেষণা ভিত্তিক এই ফাইন্ডিংসটির ফলাফল কি? যেসব বাচ্চার সাথে বেশি কথা বলা হয় তাদের আইকিউ বেশি হয়, ভাষা শেখা দ্রুত হয়, আত্মবিশ্বাস বেশি থাকে। বাস্তব একটা এক্সাম্পল, ছোট্ট একটি উদাহরণ আপনাদের সাথে শেয়ার করি। দুটো বাচ্চা, রাফি এবং সায়ান। রাফি সারাদিন মোবাইল দেখে আর সায়ান মা বাবার সাথে কথা বলে, গল্প শুনে, গল্প করে, বাইরে বেড়াতে যায়। 5 বছর পরে কি দাঁড়ালো? রাফি কম কথা বলে, মনোযোগ কম, আর সায়ান সে স্মার্ট, প্রশ্ন করে, দ্রুত শেখে। সবচেয়ে বড় ভুল কি জানেন? আমরা গার্ডিয়ানরা যেগুলো না বুঝেই করে ফেলি, যেমন বাচ্চাকে চুপ করাতে মোবাইল দেওয়া। অনেকেই কিন্তু এই ভুলটা করি। তাছাড়া ও তো ছোট, বুঝবে না, এইটা ভাবা, এবং এটা ভেবে বাচ্চা যে কমিউনিকেট করতে চায়, ইন্টারাকশন করতে চায়, প্রশ্ন জিজ্ঞেস করে, তখন উত্তর না দেওয়া এবং উত্তরগুলো এড়িয়ে যাওয়া এবং বাচ্চার কথার কোনো গুরুত্বই না দেওয়া, এটা কিন্তু ভুল, সবচেয়ে বড় ভুল। মনে রাখবেন, শিশু সবকিছু শিখছে আপনার কথার মাধ্যমেই। তো প্রতিদিন কি করবেন? সিম্পল একটা রুটিন শেয়ার করবো আপনাদের সাথে। দিনে 15 থেকে 30 মিনিট বাচ্চার সাথে কথা বলুন, গল্প বলুন, প্রশ্ন করুন, এটা কি, কেন, কিভাবে হলো, চলো তো খুঁজি উত্তরটা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, বাচ্চার কথার উত্তর দিন, তার কথার উত্তর দিন, এড়িয়ে যাবেন না। উত্তরটা যদি না জেনে থাকেন, তাকে নিয়েই দুজনে মিলে উত্তরটা খুঁজে বের করুন। সংক্ষেপে যদি আমি আপনাদেরকে বলি, আপনি আজ আপনার সন্তানের সাথে যত কথা বলবেন, আগামীকাল তার ভবিষ্যৎ তত উজ্জ্বল হবে। এবার আপনাদেরকে জানাবো শিশুর বুদ্ধি 2 গুণ বাড়বে এরকম 10টি ব্রেইন ফুড এবং 10টি অ্যাক্টিভিটির কথা। খুবই ইন্টারেস্টিং এই সেগমেন্টটি, অবশ্যই কিন্তু আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। তার আগে আমি আপনাদেরকে বলতে চাই, আপনার সন্তানের আইকিউ আপনি কি বাড়াতে চান? গবেষণা বলছে, ভুল খাবার দিলে ব্রেইন স্লো হয়ে যায়, আর সঠিক খাবার প্লাস অ্যাক্টিভিটি দিলে শিশু হয়ে উঠবে জিনিয়াস। আজকের এই সেগমেন্টে আপনারা জানবেন 10টি খাবার প্লাস 10টি অভ্যাসের কথা, যা 0 থেকে 5 বছরেই ব্রেইন সুপারচার্জ করবে বাচ্চার। গবেষণা অনুযায়ী শিশুর জীবনের প্রথম কয়েক বছরেই মস্তিষ্ক সবচেয়ে দ্রুত বৃদ্ধি পায়। এই সময় সঠিক পুষ্টি না পেলে ভবিষ্যতে স্মৃতি, মনোযোগ কমে যেতে পারে। এবং এই গুরুত্বপূর্ণ তথ্যটি শেয়ার করেছে UCLA হেলথ। প্রথমে আপনাদেরকে বলবো 10টি সেরা ব্রেইন ফুড, যেটা অবশ্যই রিসার্চ বেসড। প্রথম খাবারটি হচ্ছে ডিম, কোলিন থাকে, মেমোরি প্লাস ব্রেইন ডেভেলপমেন্ট বাড়ায়। 2 নম্বর খাবারটি হচ্ছে মাছ, স্যামন মাছ, ছোট মাছ। এই মাছগুলোতে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে, যা বাচ্চাদের আইকিউ এবং ফোকাস বাড়ায়। 3 নম্বর যে খাবারটি, সেটা হচ্ছে সবুজ শাক। বিশেষ করে আমি তো বলবো পালং শাকের কথা, পুঁই শাকের কথা। তাছাড়া সব সবুজ শাকই বাচ্চার জন্য হেলদি। সবুজ শাকে থাকে আয়রন প্লাস ফোলেট, যেটা শেখার ক্ষমতা অনেক গুণ বাড়ায়। 4 নম্বর খাবারটি হচ্ছে দই। দইয়ের মধ্যে কিন্তু আয়োডিন থাকে প্রচুর পরিমাণে, যা কিন্তু বাচ্চার ব্রেন ফাংশন ডেভেলপ করে, ইমপ্রুভ করে, উন্নত করে। 5 নম্বর খাবারটি হচ্ছে বাদাম এবং বীজ। বাদাম এবং বীজে কিন্তু জিঙ্ক থাকে এবং প্রোটিন থাকে, যা কিন্তু বাচ্চার স্মৃতি শক্তিশালী করে, মেমোরিটাকে কিন্তু অনেক গুণ ভালো রাখে। 6 নম্বর খাবারটি হচ্ছে ডাল বা বিনস, এবং এই ডাল বা বিনসে কিন্তু প্রোটিন থাকে, আয়রন থাকে, যা কিন্তু নিউরন তৈরি করে। 7 নম্বর খাবারটি হচ্ছে মাংস, লিন মিট। এই যে লিন মিট, মাংসতে আয়রন থাকে, যা কিন্তু বাচ্চার মনোযোগ এবং শেখার ক্ষমতা অনেক গুণ বাড়ায়। 8 নম্বর খাবারটি হচ্ছে ফল, বেরি বা কমলা। এই ফলগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা কিন্তু ব্রেন সেলকে রক্ষা করে। 9 নম্বর খাবারটি হচ্ছে স্বাস্থ্যকর ফ্যাট, হেলদি ফ্যাট, যেটা কিন্তু ঘিতে থাকে, অ্যাভোকাডোতে থাকে। আপনারা কিন্তু বাচ্চাকে ঘি প্রতিদিনের খাবারে কিন্তু অ্যাড করতে পারেন। বাচ্চাকে ঘিটা কিভাবে খাওয়াবেন, ঘিটা বাচ্চার জন্য কতটুকু ইম্পর্টেন্ট, সেই নিয়ে কিন্তু চমৎকার একটি ভিডিও আমার এই চ্যানেলে রয়েছে। আপনারা অবশ্যই সেই ভিডিওটি চেক করবেন, অনেক ইনডেপথ ইনফরমেশন জানতে পারবেন। এছাড়া ফলের মধ্যে অ্যাভোকাডোটা যদিও আমাদের বাংলাদেশে খুব একটা অ্যাভেলেবল না, বা অ্যাভেলেবল হলেও খুব এক্সপেন্সিভ হয়,
বাট আমি বলবো আপনার কাছে যদি অ্যাভেলেবল থাকে অ্যাভোকাডোটা, তাহলে আপনারা বাচ্চাকে খাওয়াতে পারেন। তো এই যে হেলদি ফ্যাট যেটা ঘিতে থাকে, অ্যাভোকাডোতে থাকে, এই ফ্যাটটা কিন্তু ব্রেন সিগন্যাল দ্রুত করে বাচ্চার। লাস্ট বাট নট লিস্ট 10 নম্বর খাবারটি হচ্ছে হোল গ্রেন, চাল বা ওটস। ব্রেনে স্থায়ী এনার্জি দেয়। সব সময় মনে রাখবেন, প্রসেসড খাবার প্লাস মোবাইল এডিকশন, মানে প্রসেসড খাবার এবং মোবাইল শিশুর ব্রেনকে স্লো করে দেয়। এখন আপনাদেরকে 10টি ব্রেন অ্যাক্টিভিটি শেয়ার করব বাচ্চাদের জন্য, যেটা কিন্তু গেম চেঞ্জার। প্রথম অ্যাক্টিভিটিটা হচ্ছে প্রতিদিন কথা বলা, সার্ভ অ্যান্ড রিটার্ন ইন্টারাকশন। 2 নম্বর অ্যাক্টিভিটিটা হচ্ছে গল্প বলা বাচ্চার সাথে। 3 নম্বর অ্যাক্টিভিটিটা হচ্ছে আঁকাআঁকি করা, রং করা, ড্রয়িং, কালারিং, এগুলোতে বাচ্চাকে ব্যস্ত রাখা। 4 নম্বর অ্যাক্টিভিটিটা হচ্ছে পাজল খেলা। দেখুন, বাচ্চাকে নিয়ে যখন খেলতে বসবেন বা যখন বাচ্চা ফ্রি প্লে করবে, যখন ফ্রি প্লেতে বাচ্চা বিজি থাকবে, তখন বাচ্চার সামনে একটু পাজল দিয়ে দিলেন, লেগো ব্লকস এগুলো বাচ্চার সামনে দিয়ে দিলেন। 5 নম্বর অ্যাক্টিভিটিটা হচ্ছে গান শোনা, গাওয়া। অনেকেই মনে করতে পারেন যে আমরা তো গান শুনি না, সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চাদেরকে রাইমস শেখাতে পারেন, রাইমস শোনাতে পারেন। 6 নম্বর অ্যাক্টিভিটিটা হচ্ছে শারীরিক খেলা। 7 নম্বর অ্যাক্টিভিটিটা হচ্ছে প্রশ্ন করা, কি, কেন, কিভাবে, এগুলো দিয়ে। 8 নম্বর অভ্যাসটি হচ্ছে চোখে চোখে কথা বলা, আই কন্ট্যাক্ট রাখা এবং চোখে চোখে তাকিয়ে বাচ্চার কথার উত্তর দেওয়া, বাচ্চাকে প্রশ্ন করা। 9 নম্বর অ্যাক্টিভিটিটা হচ্ছে নতুন জিনিস শেখানো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। লাস্ট বাট নট লিস্ট 10 নম্বর অভ্যাসটি হচ্ছে ভালোবাসা এবং স্পর্শ। এইটার মাধ্যমে কিন্তু একটা গুড অ্যাটাচমেন্ট, একটা গুড বন্ডিং তৈরি হয় বাচ্চা এবং বাবা মায়ের সাথে। গবেষণা বলছে এই যে ইন্টারাকশন, এই ইন্টারাকশনগুলো নিউরাল কানেকশন বাড়ায় ব্রেনের মধ্যে। সুতরাং এই যে এই ইন্টারাকশন এবং এই যে অভ্যাসগুলো, এগুলো আপনারা চেষ্টা করবেন রেগুলার বেসিসে বাচ্চাকে দিয়ে করানো, এবং বাচ্চার সাথে গুড বন্ডিং, গুড অ্যাটাচমেন্ট, বাচ্চার ওভারঅল ডেভেলপমেন্টের জন্য কিন্তু এই অ্যাক্টিভিটিস, এই অভ্যাসগুলোর কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আপনাদেরকে ছোট একটা এক্সাম্পল দেই। মনে করুন সাইমা এবং জাইমা দুটি ছোট বাচ্চা। সাইমা মোবাইল দেখে আর জাইমা মা বাবার সাথে কথা বলে। 5 বছর পর দেখা গেল সাইমার মনোযোগ কম, পড়াশোনায় বেশি একটা ফোকাস করতে পারে না। আর জাইমা স্মার্ট, আত্মবিশ্বাসী। দেখা যায় জাইমার আত্মবিশ্বাসের লেভেলটা হাই লেভেলে, এবং যা কিন্তু খুবই ইতিবাচক। তো আপনাদেরকে এটা অবশ্যই মনে রাখতে হবে যে আপনার সন্তানের ব্রেন শুধুমাত্র খাবার দিয়েই নয়, আপনার সময় আর কথার মাধ্যমে কিন্তু তৈরি হয়। সুতরাং খাবার মানে ব্রেন বুস্টিং যে ফুডসগুলো জরুরি দেওয়া বাচ্চাকে, ঠিক তেমনি কিন্তু বাচ্চাকে সময় দেওয়া আর বাচ্চার সাথে ইন্টারাকশন করা, কথা বলা, এটারও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অবশ্যই আমি আপনাদেরকে বলবো এই ভিডিওটি সেই সব বাবা মায়ের সাথে শেয়ার করুন যারা তাদের সন্তানের ব্রেন ডেভেলপমেন্ট নিয়ে অত্যন্ত চিন্তিত, যারা তাদের শিশুর মস্তিষ্কের বিকাশ নিয়ে খুবই চিন্তিত। তাদেরকে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিন। আমার বিশ্বাস তারা অনেক অনেক ইনফরমেশন জানতে পারবে এই ভিডিওটির মাধ্যমে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky. কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর এরকম ছোট বড় আরো অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।